ঢেঁড়স তো অনেকভাবেই খাওয়া যায়, কিন্তু ঢেঁড়স দিয়ে যে এত মজার একটা ডাল রান্না করা যায় সেটা হয়তো আমিও কখনো জানতাম না যদি এই খাবারটা না খেতাম। তো এই খাবারটা আজকে আমি আবারও রান্না করতেছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে এত মজাদার একটা রেসিপি কিভাবে শেয়ার না করে পারা যায়। তো চলো তোমাদের সাথে আমি শেয়ার করি এই ঢেঁড়সের ডালটা কতটা সুন্দর এবং ইজিলি তুমি এটা রান্না করতে পারবা। এটা জাস্ট একবার দেখলেই তোমরা বুঝে যাবা এটা কতটা বেশি সহজভাবে রান্না করা যায়। তো প্রথমে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে দিছি, তারপর এই জায়গায় 4টা রসুনের পিস আমি এই জায়গায় কুচি কুচি করে দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিছি শুকনা মরিচ দুইটা শুকনা মরিচ এভাবে টুকরো করে দিয়ে দিছি। তারপর এর মধ্যে দিয়ে দিছি পেঁয়াজ। প্রথমে রসুনটা দেওয়ার মানে কি, প্রথমে রসুনটা দিলে একটা অনেক সুন্দর ফ্লেভার আসে ডালের থেকে। তো তারপর আমি কাঁচামরিচও দিয়ে দিছি। এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে একদম ব্রাউনের টাইপের করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এর মধ্যে একটু পরিমাণ পানি ইউজ করতে হবে। দেখো এটা ভাজা ভাজা করার সময় দেখবা অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। যখন এটা একদম ভাজা ভাজা হয়ে যাবে তখন তোমরা এমনিতেই বুঝতে পারবা এটা ভাজা ভাজা হয়ে গেছে, আর এটার ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসবে। তখন এর মধ্যে একটু পরিমাণ পানি দিয়ে নাড়াচাড়া করে নিবা, একটু সময় নিয়ে পানি দিবা একদম। তারপর আমি এই জায়গায় ডাল ধুয়ে রাখছিলাম, তারপর ওই ডালগুলো দিয়ে দিছি। একবারে কষিয়ে একটা ডাল না সিদ্ধ করা হয় না, তোমরা চাইলে অন্যভাবে ডালটা প্রথমে সিদ্ধ করে নিতে পারো। আমি এই জায়গায় একবারে ডালটা সিদ্ধ করে নিছি, এই জায়গায় দিয়ে দিতেছি। এখন আমি 15 মিনিটের মতো ডালটাকে সিদ্ধ করে একদম ঘনত্ব একটা থিকনেস তৈরি করে নিব। তো ডালের মধ্যে যা দেওয়া লাগে আর কি, একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি আর একটু মরিচের গুঁড়া দিছি। আমি এই জায়গায় 1 টেবিল চামচ পরিমাণ দিছি। এখন একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢেকে রেখে দেব 15 মিনিটের মতো। তোমরা সময় নিয়ে করবা। তারপর আমি অন্য জায়গায় এখন ঢেঁড়সগুলোকে শুধু তোমরা এরকম টুকরো করে নিলেই হয়ে যাবে। তারপরে ডালটা আমার একদম ফুটে গেছে। এই পর্যায়ে আমি কি করছি, যে ঢেঁড়সগুলা এর মধ্যে দিয়ে দিছি। তারপর সাথে আমি একটা ভোটমরিচ দিয়ে দিছি একদম ঝালটা একদম বাড়ানোর জন্য। আর যদি বলি এই জায়গায় তুমি ঝালের পরিমাণটা যত বেশি দিবা তত বেশি মজা লাগবে এই খাবারটা। তো আমি এই জায়গায় ঝালের পরিমাণটা একটু বেশি দিছি, আমি শুকনো মরিচ দিছি, কাঁচামরিচ দিছি, আবার সাথে একটা ভোটমরিচও দিছি। তো এখন এগুলাকে ভালোভাবে নাড়াচাড়া করে আবার 2-3 মিনিটের মতো ঢেঁড়সগুলোকে সিদ্ধ করে নিব। পানিটা একদম শুকিয়ে যাবে, এই দেখো এরকম হয়ে গেছে। পানিটা একদম শুকিয়ে আসলে এই দেখো আমি এখন নাড়াচাড়া করে দিতেছি, আর কতটা বেশি সুন্দর লাগতেছে। আর এটা খাওয়ার পর আমার মনে হয়েছে আমি অনেক ভালো রান্না করছি, আর এটা অনেক বেশি মজার হয়েছে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা কেমন লাগছে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটাকে।